বলেছিলাম না বস, কাপায় দিব, কাপায় দিচ্ছি আমি অলরেডি। বোকা পে ধোকা দিল, গানের নায়িকা হয়ে গেছি। একটা সময় ফেসবুক সবার সামনে চালানো যেত, ফেসবুকের রিলস ভিডিওগুলো সবার সামনে, আত্মীয় স্বজন, মা ভাই বোন সবার সাথে সামনেও মোবাইল টিপাইয়া ফেসবুকের রিলস ভিডিওগুলো দেখা যেত। কিন্তু বর্তমানে এই 2025 সালে এসে ফেসবুকের রিলস ভিডিওগুলো দেখতে কি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলেই নিজের কাছেই অনেক লজ্জিত লাগে, নিজের কাছেই অনেক শরম লাগে। কিছু নষ্ট কাপল ব্লগারদের জন্য ফেসবুকে ঢুকতে মন চায় না, ফেসবুকে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই মন চায় না। মনে হয় এমন ভাবটা আসে যে ফেসবুক অ্যাপসটা নিজের মোবাইল থেকেই কেটে ফেলি, এরকম অবস্থা কিছু কাপল ব্লগারদের জন্য আজকে সমাজের এই অবস্থা। কারণ হচ্ছে তারা কিছু স্বামী আছে যে তাদের বউ চামড়া দিয়া ব্যবসা করিয়া নিজে চলতে হয়, ও ফ্যামিলি চালাইতে হয়, বাসা ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, কক্সবাজার ফাটাইয়া আইফোন 16 প্রো ম্যাক্স আনতে। তারা প্রতিনিয়ত খাট খাফাইয়া অন্যের খাট গরম করে আর নিজের ফ্যাকেট তারা গরম করে, তারা নিজের ফ্যাকেট, তারা স্বামীর ফ্যাকেট গরম করিয়া দেয়। এইসব নষ্ট পুরুষদের কারণে আজকে সমাজের সম্পূর্ণ পুরুষ জাতির লজ্জিত। আর এইসব নষ্ট জাতির নারীদের কারণে আজকে নারী জাতির এত অসম্মান আর এত বদনাম। কারণ হচ্ছে কিছু কিছু নষ্ট নারীদের কারণে আজকে নারী জাতির কলঙ্ক, আর কিছু কিছু নষ্ট পুরুষদের জন্য পুরুষ জাতির কলঙ্ক। তাহলে আমি একটা জিনিস বুঝতে চাই, যে তাদের কাছে বলতে চাই যে এরকম লুকাইয়া কাপল ব্লগ করিয়া আর নিজের চামড়া ব্যবসা করিয়া বউরে বাড়া দিয়া কক্সবাজার ফাটাইয়া আইফোন 16 প্রো ম্যাক্স আনা থাকি আমি মনে করি কিতাব প্রকাশ্যে একে টিকিট লাগাইয়া দেওয়াত অনেক লাভ। এই কাপল ব্লগারদের ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারবেন না, আপনি কিছু বুঝতে পারবেন না। কারণ হচ্ছে এই কাপল ব্লগারের হলতের ভিডিও দেখে আপনি আরও অশ্লীলতা শিখবেন, আপনি আরও অশ্লীলতার কারিগর হবেন। কারণ হচ্ছে এইসব কাপল ব্লগারদের জন্য আপনি আরও ভাববেন যে আপনিও এদের মতো কাপল ব্লগ করবেন এবং এদের মতো কাপল ব্লগ করে লাখ লাখ টাকা ইনকাম করবেন, অন্যের হাত গরম করবেন। এইরকম চিন্তা ভাবনা যদি আপনারা করে থাকেন তাহলে এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দেন। কারণ হচ্ছে অন্য একজন মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে গেল করি আপনিও যে তার সঙ্গে সঙ্গে নির্লজ্জ বেহায়া হতে হবে এমন কোনো কিছু না। সুমাইয়া রিমু, আমি তোমাকে একটা মেসেজ দিতে চাই, ছোট্ট মুখে বড় কথা বলতে চাই। কারণ হচ্ছে আমি অন্যায়ের কোনোদিন প্রশ্রয় দেই না, আমি সব সময় নিয়ে নীতির মাত মাতি। এখন কথাটা হয়েছে তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও, অন্যের হাত গরম করা বাদ দিয়া দেও। কারণ হয়েছে অন্যের হাত তুমি গরম করো ঠিকই, হাত গরম করিয়া তোমার প্যাকেট তুমি গরম করো, এই জিনিসটা অবশ্যই চিরজীবন থাকবে না। একটু আখেরাতের কথাও চিন্তা করো, মানুষে তোমাকে কীরকম দেখে কীরকম ভাবে সেটাও একটু চিন্তা করো, চিন্তা করিয়া চলো, হয়তো ভালো হবে। কারণ হচ্ছে মানুষ খারাপ হইতে পারে কিন্তু ভালো হওয়ার একটা চান্স থাকে, একটা সুযোগ থাকে। তো আমরাও তোমার একটা কথাই বলতে চাই যে তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও, অন্যের হাত গরম করা বাদ দিয়া দেও। আর না হয় তুমি যে কাজগুলো করো সেই কাজগুলো করে তোমার ভাই ব্রাদারের সামনে তুমি কিভাবে যাও এটাই আমাদের বলতেই লজ্জা করে। আর তুমি কিভাবে যাও সেটা একমাত্র তুমিই ভালোভাবে জানো। তো একটা কথাই বলবো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হতে হলে টাকা লাগে না।